হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে আমরা আজকে দেবাদিদেব শিব উদ্ধার নামক অংশটির পরের অংশটি পড়ব। দেবাদিদেব শিব আদি দেবতা কর্তৃক প্রদত্ত বর সম্বন্ধে মহান ঋষিরা ঐতিহাসিক এক কাহিনী উল্লেখ করেন। শকুনি পুত্র বৃকাসুরকে একসময় দেবাদিদেব শিব বরদান করে এক মহা বিপদে জড়িয়ে পড়েছিলেন। বৃকাসুর একটি বর কামনা করেছিল এবং ওই বর লাভের উদ্দেশ্যে 3 প্রধানের মধ্যে কে উপাস্য সে তাই নির্ধারণ করছিল। এই সময় সে দেবর্ষি নারদের সাক্ষাৎ লাভ করে। তার তপস্যায় আশু ফল প্রাপ্তির জন্য কার উপাসনা কর্তব্য এই বিষয়ে বৃকাসুর নারদ মুনির সঙ্গে পরামর্শ করে। বৃকাসুর দেবর্ষিকে জিজ্ঞাসা করে, লোকপিতা ব্রহ্মা, ভগবান বিষ্ণু ও দেবাদিদেব শিব এই 3 প্রধানের মধ্যে কে আশু তুষ্ট হয়? নারদ মুনি অসুরের মতলব বুঝতে পেরে তাকে এই বলে পরামর্শ দিলেন, তোমার পক্ষে দেবাদিদেব শিবের পূজা করাই ভালো, তাহলে শীঘ্রই তোমার অভিলাষ পূর্ণ হবে। দেবাদিদেব শীঘ্র তুষ্ট হন, আবার তিনি শীঘ্রই রুষ্টও হন। সুতরাং তুমি দেবাদিদেব শিবকে তুষ্ট করবার চেষ্টা করো। কেবল প্রার্থনা দ্বারা রাবণ, বানাসুরাদি অসুরগণ যে বিপুল বিষয় সম্পদের অধিকারী হয়েছিল সেই কাহিনীও নারদ মুনি বৃকাসুরকে বললেন। দেবর্ষি নারদ বৃকাসুরের স্বভাব জানতেন, তাই ভগবান বিষ্ণু বা লোকপিতা ব্রহ্মা শরণাপন্ন হতে তিনি পরামর্শ দেননি। তমগুণ সম্পন্ন বৃকাসুরের মতো ব্যক্তির পক্ষে নিরন্তর বিষ্ণুর উপাসনা করা সম্ভব নয়। দেবর্ষি নারদের উপদেশ পেয়ে বৃকাসুর কেদারনাথে যায়। কাশ্মীরের কাছে এই তীর্থস্থান কেদারনাথ আজও বিরাজ করছে। প্রায় সব সময় এই স্থান তুষারাবৃত থাকে। বছরের কিছু সময় জুলাই মাসে বিগ্রহ দর্শন সম্ভব এবং এই সময় ভক্তরা পুজো দিতে সেখানে যায়। এই কেদারনাথ তীর্থ দেবাদিদেব শিবের উপাসকদের জন্য। দেবতাদের আহার্যের জন্য কিছু নিবেদন করা হলে বৈদিক বিধি অনুযায়ী তা আগুনে আহুতি দেওয়া হয়। তাই এই রকম সকল অনুষ্ঠানে একটি যজ্ঞের প্রয়োজন। শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা আছে যে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত আহার্য আগুনে আহুতি দিতে হবে। তাই বৃকাসুর দেবাদিদেব শিবকে তুষ্ট করবার জন্য কেদারনাথে গিয়ে এক যজ্ঞের আয়োজন করে। তারপর শিবকে তুষ্ট করবার জন্য আগুন জ্বালিয়ে নিয়ে নিজের দেহ থেকে মাংস কেটে তা আহুতি দিতে আরম্ভ করল। এটি হচ্ছে তমগুণে পূজার একটি দৃষ্টান্ত। ভগবদ গীতায় নানা রকমের যজ্ঞের উল্লেখ আছে। কোনো কোনো যজ্ঞ শতগুণময়, কোনো কোনো যজ্ঞ রজগুণময়, আবার কোনো যজ্ঞ তমগুণময়। বিভিন্ন প্রকার তপস্যা ও পূজা আছে, কেননা এই জগতে বিভিন্ন ধরনের লোক আছে, কিন্তু অন্তিম তপস্যা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ এবং সর্বোত্তম যজ্ঞ। তাই হৃদয়ে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের ভাবনা বা চিন্তা করাই সর্বশ্রেষ্ঠ যোগ বলে ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। আর শ্রীকৃষ্ণ সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে দেবতাদের উপাসকরা বুদ্ধিহীন, অনিত্য, প্রকৃত কল্যাণহীন, হীন জড় উদ্দেশ্য সাধনের জন্য যে বৃকাসুর দেবাদিদেব শিবকে তুষ্ট করতে চেয়েছিল তা পরবর্তী স্থানে এই অধ্যায়ে প্রকাশিত হবে। অসুর বা তমগুণময় ব্যক্তিরা দেবতাদের কাছ থেকে এই রকম বর গ্রহণ করে। তমগুণময় এই রকম যজ্ঞের সঙ্গে অর্চন বিধি অনুযায়ী অতি সরল কৃষ্ণ বা বিষ্ণু উপাসনায় কত পার্থক্য। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তের কাছ থেকে সামান্য হলেও একটি ফুল, একটি ফল ও অল্প জল নিবেদিত হলে তিনি তা গ্রহণ করেন। ধনী বা দরিদ্র যে কেউ তা সংগ্রহ করতে পারে। সামর্থ্য ও অবস্থা অনুযায়ী ধনী ব্যক্তির নৈবেদ্য অর্পণ করা কর্তব্য। কিন্তু কৃষ্ণ ভক্ত দরিদ্র হলে খুব সামান্য নৈবেদ্য হলেও ভগবান শ্রীকৃষ্ণ তা গ্রহণ করেন। কৃষ্ণ উপাসনা বা বিষ্ণু উপাসনা খুবই সরল এবং এই জগতে যে কেউ তা অনুষ্ঠান করতে পারে। কিন্তু বৃকাসুর প্রদর্শিত তমগুণময় উপাসনা তা শুধু অত্যন্ত কঠোর ও ক্লেশদায়কই নয়, এই রকম উপাসনার সময়ে শুধু অপব্যয় হয়। এই জন্য ভগবদ্গীতায় দেবতার উপাসকদের বুদ্ধিহীন বলা হয়েছে। এই মার্গের উপাসনা খুব কঠিনই শুধু নয়, তার ফলও ক্ষণিক ও অনিত্য। 6 দিন ধরে যজ্ঞ অনুষ্ঠানের পরও দেবাদিদেব শিবকে স্বয়ং বৃকাসুর দেখতে সক্ষম হলো না। দেবাদিদেব শিবের সাক্ষাৎ দর্শন লাভ করে তার কাছ থেকে সে বর প্রার্থনা করতে চেয়েছিল। এই জন্য অসুর ও বৈষ্ণবদের মধ্যে বিরাট প্রভেদ লক্ষ্য করা যায়। ভক্তিভরে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত দ্রব্য বিগ্রহ যে গ্রহণ করে ভগবত ভক্ত এই বিষয়ে দৃঢ় নিশ্চয়, কিন্তু অসুর দেবতাদের সাক্ষাৎ দর্শন চায় যাতে সে সোজাসুজি তার কাছ থেকে বর নিতে পারে।
কিন্তু কোনো বর লাভের আশায় বৈষ্ণব ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর উপাসনা করেন না। এই জন্য ভক্তকে কামনা মুক্ত বা অকাম বলা হয় এবং অভক্তকে সর্বকাম বলা হয়। দেবাদিদেব শিবের তুষ্টির জন্য সপ্তম দিনে বৃকাসুর নিজ মস্তক ছেদন করে শিবকে অর্পণ করতে মনস্থির করল। এইভাবে কাছে সরোবরে স্নান করে সিক্ত দেহ ও সিক্ত কেশে নিজ মস্তক ছেদনের জন্য বৃকাসুর প্রস্তুত হলো। বৈদিক বিধি অনুযায়ী বলির পশুকে স্নান করানো হয় এবং সিক্ত অবস্থায় তাকে উৎসর্গ করা হয়। বৃকাসুর নিজ মস্তক ছেদন করবার জন্য প্রস্তুত হলে দেবাদিদেব শিবের করুণার উদয় হলো। এই করুণা কিন্তু শতগুণের লক্ষণ। দেবাদিদেব শিবকে স্ত্রীলিঙ্গ বলা হয়, তাই এই করুণাময় স্বভাবের প্রকাশ হচ্ছে শতগুণের লক্ষণ। এই করুণা প্রত্যেক জীবাত্মার মধ্যে বিরাজিত আছে। দেবাদিদেব শিবের এই করুণার উদয় হয় কেননা বৃকাসুর যজ্ঞে তার মাংস আহুতি দিচ্ছিল। এটি হচ্ছে স্বাভাবিক করুণা। এমন কি কোনো ব্যক্তিকে আত্মহননে প্রয়াসী দেখলে তার জীবন রক্ষা করা যে কোনো সাধারণ ব্যক্তির কর্তব্য। তাকে আবেদন নিবেদন করবার কোনো প্রয়োজন হয় না। সুতরাং আত্মহনন কার্যে অসুরকে বিরত করতে অগ্নিকুণ্ড থেকে শিবের আবির্ভাব এক বিরাট অনুগ্রহ নয়। দেবাদিদেব শিবের কৃপায় বৃকাসুরের জীবন রক্ষা পায়, তার ক্ষত শরীর আরোগ্য লাভ করে এবং সে তার পূর্বের দেহ লাভ করে। দেবাদিদেব শিব সস্নেহে বৃকাসুরকে বলেন, তোমার শিরচ্ছেদের দরকার নেই, ইচ্ছামতো বর প্রার্থনা করো, আমি তোমার অভিলাষ পূর্ণ করব। আমাকে তুষ্ট করবার জন্য মস্তক ছেদন করতে যাচ্ছিলে কেন আমি জানি না, কিন্তু আমাকে সামান্য একটু জল দান করলেও আমি তুষ্ট হই। বস্তুত বৈদিক বিধি অনুযায়ী মন্দিরে দেবাদিদেব শিবের মূর্তি বা শিবলিঙ্গ শুধু গঙ্গাজল অর্পিত হয়ে পূজিত হন, কেননা কথিত আছে যে শিবের মস্তকে গঙ্গাজল অর্পণ করা হলে তিনি অতীব তুষ্ট হন। সাধারণত দেবাদিদেব শিব ও দুর্গা দেবীর পূজার জন্য উপাসকরা বিশেষভাবে গঙ্গা জল ও বিল্বপত্র অর্পণ করে। এই গাছের ফলও দেবাদিদেবকে নিবেদন করা হয়। শিব বৃকাসুরকে আশ্বাস দিয়ে জানান যে তার সহজ সরল পুজো পদ্ধতিতে তিনি তুষ্ট হয়েছেন। তাহলে বৃকাসুর তার শিরচ্ছেদ করবার জন্য এত উদ্বিগ্ন হয়ে উঠেছিল কেন, আর নিজ দেহ খণ্ড খণ্ড করে আগুনে আহুতি দিয়ে এত যন্ত্রণা ভোগ করছিল কেন? এই রকম কঠোর তপশ্চর্যার কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, বৃকাসুরের প্রতি সহানুভূতি ও করুণার আর্দ্রচিত্ত দেবাদিদেব শিব তার অভীষ্ট যে কোনো বর দিতে প্রস্তুত হলেন। দেবাদিদেব শিব বৃকাসুরকে বর দিতে চাইলে সে এক ভয়াবহ ও জঘন্য বর প্রার্থনা করল। বৃকাসুর ছিল ঘোর পাপী। দেবতার কাছে কিরকম বর কাম্য পাপীরা তা জানে না, তাই দেবাদিদেব শিবের কাছে এমন এক বর সে কামনা করল যে শক্তির প্রভাবে সে যার শিরস্পর্শ করবে অচিরেই ওই শির বিদীর্ণ হবে ও তার মৃত্যু হবে। ভগবদ্ গীতায় অসুরদের দুষ্কৃতিন্য বলে উল্লেখ করা হয়েছে। কৃতি মানে মেধাবী, আর সঙ্গে দুষযুক্ত হলে সংযুক্ত শব্দের অর্থ হবে জঘন্য। পরমেশ্বর ভগবান শ্রী হরির চরণ কমলে শরণাগত হওয়ার পরিবর্তে জঘন্য জড়জাগতিক সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিরা বিভিন্ন দেবতার পুজো করে। মানুষকে মৃত্যু থেকে রক্ষার উপায় আবিষ্কার করে তারা নিজেদের মেধাশক্তি দেখাতে অক্ষম। প্রক্ষান্তরে তারা মৃত্যুকে ত্বরান্বিত করবার মরণাস্ত্র আবিষ্কার করে। যেহেতু দেবাদিদেব শিব যে কোনো বর প্রদানে সক্ষম, বৃকাসুর মানব কল্যাণকর যে কোনো বর কামনা করতে পারত, কিন্তু তার ব্যক্তিগত স্বার্থে সে কামনা করল যার শির সে স্পর্শ করবে অবিলম্বেই তার মৃত্যু হবে। দেবাদিদেব শিব বৃকাসুরের উদ্দেশ্য বুঝতে পারলেন। অসুরকে তার অভীষ্ট যে কোনো বরদানের প্রতিশ্রুতি দেওয়ার জন্য তিনি খুবই দুঃখিত হলেন। দেবাদিদেব শিব তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, কিন্তু মানব সমাজের পক্ষে এমন বিপজ্জনক একটি বর তাকে দিতে হবে, এই জন্য তিনি মর্মাহত হলেন। অসুরদের দুষ্কৃতিনও বলা হয়, কেননা তাদের মেধা থাকলেও তারা জঘন্য কার্যে তার ব্যবহার করে। যেমন কখনো কখনো জড়বাদী অসুরেরা মারাত্মক অস্ত্র আবিষ্কার করে। এই রকম উপায় আবিষ্কারে বৈজ্ঞানিক গবেষণা কার্যে এক অত্যুন্নত মস্তিষ্কের প্রয়োজন, কিন্তু মানব কল্যাণকর কিছু আবিষ্কারের পরিবর্তে প্রাণঘাতী ভয়ানক মারাত্মক কিছু তারা উদ্ভাবন করে। এই রকম মানব কল্যাণকর কিছু চাইবার পরিবর্তে বৃকাসুর মানব সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক কিছু দেবাদিদেব শিবের কাছে কামনা করল। এই জন্য দেবাদিদেব আন্তরিকভাবে খুবই দুঃখিত হলেন। হরিভক্তরা ভগবান বিষ্ণু বা কৃষ্ণের কাছে কখনো কোনো বর চান না, আর যদি কোনো বর চানও তবে তা আদৌ মানব সমাজের পক্ষে বিপজ্জনক নয়। এখানেই অসুর ও কৃষ্ণ ভক্তের মধ্যে প্রভেদ, এখানেই শৈব ও বৈষ্ণবদের মধ্যে পার্থক্য।
বৃকাসুরের কাহিনী বর্ণনা করবার সময় ভক্ত পরিবারে জন্ম উল্লেখ করে মহারাজ পরীক্ষিতকে ভারত বলে শুকদেব গোস্বামী সম্বোধন করেন। মাতৃগর্ভে থাকার সময় ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ পরীক্ষিতের জীবন রক্ষা করেন। সেই রকম ব্রাহ্মণের অভিশাপ থেকে তার জীবন রক্ষার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করতে পারতেন, কিন্তু মহারাজ পরীক্ষিত তা করেননি। অথচ বৃকাসুর হস্তস্পর্শ দ্বারা সকলকে বধ করে স্বয়ং অমর হতে চেয়েছিল। দেবাদিদেব শিব তা হৃদয়ঙ্গম করেছিলেন, কিন্তু প্রতিশ্রুতি দান করায় তিনি বৃকাসুরকে বরদান করলেন। যাই হোক, ঘোর পাপী হওয়ায় বৃকাসুর মনস্থ করল যে শিবকে বধ করে নিজের ব্যক্তিগত ভোগের জন্য পার্বতীকে হরণ করতে সে এই বর কাজে লাগাবে। তক্ষুনি শিবের মস্তক স্পর্শ করতে সে মনস্থ করল। অসুরকে বরদান করে দেবাদিদেব এক বিপজ্জনক পরিস্থিতিতে পতিত হলেন। জড়বাদী উপাসকের দেবতা প্রদত্ত বরের অপব্যবহারের এটি হচ্ছে আরেকটি দৃষ্টান্ত। কোনো রকম চিন্তা না করেই শিবের মস্তকে হস্তস্থাপনের জন্য বৃকাসুর দেবাদিদেব শিবের কাছে অচিরেই উপস্থিত হলো। বৃকাসুরের ভয়ে শিব এতই ভীত হয়ে পড়েছিলেন যে তার দেহ কম্পিত হলো। তিনি সমতল ভূমি থেকে অন্তরিক্ষে পালাতে আরম্ভ করলেন। তারপর ঊর্ধ্বলোকের উপর ব্রহ্মাণ্ডের শেষ সীমায় না পৌঁছানো পর্যন্ত অন্তরিক্ষ থেকে অন্যান্য গ্রহলোকে পালাতে লাগলেন। দেবাদিদেব শিব এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে শুরু করলেন, কিন্তু বৃকাসুরও তার অনুসরণ করতে লাগলো। ব্রহ্মা, ইন্দ্র ও চন্দ্রাদি অন্য লোকের প্রধান দেবতারা আসন্ন বিপদ থেকে দেবাদিদেব শিবকে উদ্ধারের কোনো উপায় খুঁজে পেলেন না। যেখানেই শিব যান সেখানকার প্রধান প্রধান দেবতারা নির্বাক হয়ে থাকেন। অবশেষে এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক লোকে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণুর কাছে দেবাদিদেব শিব উপস্থিত হন। এই শ্বেতদ্বীপ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত স্থানীয় মায়াতীর বৈকুণ্ঠ লোক। ভগবান বিষ্ণু তার সর্বব্যাপ্ত রূপেই সর্বত্রই বিরাজমান, কিন্তু যেখানেই স্বয়ং তিনি অবস্থান করেন সেই স্থানে বৈকুণ্ঠ পরিবেশ বিরাজ করে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে ভগবান শ্রীহরি সকল জীবের হৃদয়ে রয়েছেন, তাই তিনি নিজ ইতর বহু জীবের হৃদয়েও রয়েছেন। কিন্তু তার অর্থ এই নয় যে ভগবানও নীচ কুলোদ্ভব। যে স্থানেই তিনি অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। তাই শ্বেতদ্বীপ নামে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত গ্রহলোকটিও বৈকুণ্ঠ লোক। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে বনে অবস্থিত আবাস সত্ত্বগুণময়, বড় বড় শহর ও গ্রামে অবস্থিত আবাস রজগুণময়, আর অবৈধ সঙ্গ, আসপান, আমিষাহার ও দ্রুতক্রিয়াদি চারটি পাপকর্মে পরিপূর্ণ স্থানের আবাস প্রধানত তমগুণময়। কিন্তু ভগবান বিষ্ণুর মন্দিরে স্থিত আবাস হচ্ছে বৈকুণ্ঠে অবস্থিত। সেই বিষ্ণু মন্দির যেখানে অবস্থিত হোক না তাতে কিছু যায় আসে না। বিষ্ণু মন্দিরই সাক্ষাৎ বৈকুণ্ঠ। সেই রকম জড়া প্রকৃতির রাজ্য সীমার মধ্যে অবস্থিত হলেও শ্বেতদ্বীপ হচ্ছে বৈকুণ্ঠ। শেষ পর্যন্ত দেবাদিদেব শিব শ্বেতদ্বীপ বৈকুণ্ঠে প্রবেশ করলেন। এই শ্বেতদ্বীপে নির্মৎসর এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদি চতুর্বর্গের ঊর্ধ্বে বহু ভক্ত আছেন। যে এই বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে সে আর এই জড়জগতে ফিরে আসে না। ভগবান নারায়ণ ভক্তবৎসল নামে প্রসিদ্ধ। শিব চরম বিপদে পড়েছেন বুঝতে পেরে স্বাগত জানাতে ব্রহ্মচারীর বেশে দূর থেকে তিনি স্বয়ং শিবের কাছে এসে উপস্থিত হলেন। রুদ্রাক্ষমালা, ব্রহ্মচারী দণ্ড, মৃগচর্ম বেশ, উপবীত ও কোমরবন্ধনী শোভিত দেহে আদর্শ ব্রহ্মচারীর বেশে ভগবান উপস্থিত হলেন। রুদ্রাক্ষ মালা তুলসী মালা থেকে ভিন্ন ধরনের। সাধারণত শৈবরা রুদ্রাক্ষ মালা ব্যবহার করে থাকেন। ভগবান নারায়ণ ব্রহ্মচারীর বেশে দেবাদিদেব শিবের কাছে উপস্থিত হলেন। দিব্য দেহ নিঃসৃত জ্যোতির্পুঞ্জ শুধু দেবাদিদেব শিবকেই আকৃষ্ট করেনি, বৃকাসুরকেও আকৃষ্ট করল। বৃকাসুরের মনোযোগ ও সহানুভূতি আকর্ষণের উদ্দেশ্যে ভগবান নারায়ণ তাকে অভিবাদন ও প্রণতি জানালেন। এইভাবে অসুরের গতিরোধ করে ভগবান নারায়ণ তাকে সম্বোধন করে বললেন, হে শকুনি নন্দন, মনে হচ্ছে তুমি বহু দূর থেকে আসছো। তোমাকে ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছে। তোমার উদ্দেশ্য কি? তুমি এত দূর এসেছো কেন? তোমাকে অত্যন্ত পরিশ্রান্ত দেখাচ্ছে, তাই একটু বিশ্রাম নিতে আমি তোমাকে অনুরোধ করছি। অযথা পরিশ্রম করা উচিত নয়। প্রত্যেকেই তার দেহের মূল্য সম্বন্ধে সচেতন, কেননা কেবল এই দেহ দ্বারাই সকল ইচ্ছা পূর্ণ করা যায়। এই জন্য অযথা এই জড় দেহকে কষ্ট দেওয়া উচিত নয়। তার পিতা শকুনির সঙ্গে সে তার পরিচয় রয়েছে, সেই সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য ব্রহ্মচারী বৃকাসুরকে শকুনি নন্দন বলে সম্বোধন করেন। বৃকাসুর তখন ব্রহ্মচারীকে তার পরিবারের একজন পরিচিত ব্যক্তিরূপে গ্রহণ করল। তাই ব্রহ্মচারী সহানুভূতিপূর্ণ কথা তার হৃদয় স্পর্শ করল। বিশ্রামের সময় নেই বলার আগেই ভগবান নারায়ণ বৃকাসুরকে এই জড় দেহের গুরুত্ব সম্পর্কে ভাষণ দিতে শুরু করলেন। বৃকাসুরের দেহের গুরুত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় হল। যে
কোনো মানুষ, বিশেষত অসুর, এই জড় দেহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বলে মনে করেন। এইভাবে বৃকাসুরের এই দেহের গুরুত্ব সম্বন্ধে দৃঢ় বিশ্বাস হলো। তারপর বৃকাসুরকে শান্ত করবার জন্য ব্রহ্মচারী তাকে বললেন, হে প্রভু, এখানে আসার জন্য তুমি যে কষ্ট স্বীকার করেছ তা যদি আমাকে কৃপা করে বলো, তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো, যাতে তোমার উদ্দেশ্য সফল হয়। পরোক্ষভাবে ভগবান নারায়ণ তাকে জানালেন যে ভগবান পরম ব্রহ্ম, তাই দেবাদিদেব শিব কর্তৃক অসুবিধাজনক অবস্থার সুমীমাংসা ও সমাধান তিনি নিশ্চয় করবেন। ব্রহ্মচারী বেশি ভগবান নারায়ণের মিষ্টি কথায় বৃকাসুর অতীব তুষ্ট হল। শেষ পর্যন্ত দেবাদিদেব শিবের বরদানের কাহিনী সকল সে প্রকাশ করল। ভগবান নারায়ণ বৃকাসুরকে এই কথা বলে উত্তর দিলেন, আমি স্বয়ং বিশ্বাস করতে পারছি না যে দেবাদিদেব শিব বাস্তবে তোমাকে এইরকম বর দিয়েছে। আমি যতদূর জানি দেবাদিদেব শিবের মানসিক অবস্থা স্বাভাবিক নয়। শ্বশুর দক্ষের সঙ্গে তার কলহ হয়েছে এবং পিশাচ হওয়ার জন্য সে অভিশপ্ত হয়েছে। এইভাবে সে ভূত প্রেতদের নায়ক হয়েছে। তাই আমি তার কথা বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। কিন্তু তবু তুমি যদি দেবাদিদেব শিবের কথায় বিশ্বাস করো, হে অসুররাজ, তাহলে নিজের মস্তকে হাত রেখেই তুমি একবার পরীক্ষা করে দেখো না। যদি তার বর মিথ্যা প্রমাণিত হয়, তখন অবিলম্বে এই মিথ্যাবাদী শিবকে তুমি বধ করো, যাতে ভবিষ্যতে সে আর মিথ্যা বর দান করতে সাহসী না হয়। এইভাবে ভগবান নারায়ণের মিথ্যা কথায় এবং তার দিব্য মায়ার বিস্তারে অসুরটি বিমূঢ় হয় এবং বাস্তবিক সে দেবাদিদেব শিবের শক্তি ও বরকে ভুলে যায়। এইভাবে খুব সহজেই নিজের মাথায় হাত রাখতে বৃকাসুরকে রাজি করানো হয়। মাথায় হাত রাখা মাত্র বজ্রাঘাতের মতো তার শির বিদীর্ণ হয় এবং অচিরেই বৃকাসুর নিহত হয়। ভগবান নারায়ণকে প্রণাম করে, তার বন্দনা করে, তার গুণকীর্তন করে স্বর্গলোক থেকে দেবতারা ভগবান নারায়ণের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। পিতৃলোক, গন্ধর্বলোক, জনলোকবাসী এবং ঊর্ধ্বলোকের সকল দেবতারা বৃকাসুরের মৃত্যুতে পরমেশ্বর ভগবানের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এইভাবে ভগবান নারায়ণ ব্রহ্মচারীর বেশে আসন্ন বিপদ থেকে দেবাদিদেব শিবকে উদ্ধার করে সকল সমস্যার সমাধান করলেন। এই অসুর বৃকাসুরকে তার পাপকর্মের জন্য হত্যা করা হলো বলে ভগবান নারায়ণ দেবাদিদেব শিবকে জানালেন। বৃকাসুর তার নিজ প্রভু দেবাদিদেব শিবের উপর পরীক্ষা করতে চেয়েছিল বলে সে বিশেষভাবে পাপী ও অপরাধী। ভগবান নারায়ণ তখন দেবাদিদেব শিবকে বলেন, হে দেবাদিদেব, যে মহাজনের চরণে অপরাধ করে সে বেঁচে থাকতে পারে না। নিজ পাপকর্ম দ্বারাই সে বিনাশপ্রাপ্ত হয়। আপনার বিরুদ্ধে বৃকাসুর এইরকম অপরাধ করেছে, তাই তার ক্ষেত্রে নিঃসন্দেহে এই কথার সত্যতা প্রমাণিত হলো। এইভাবে গুণাতীত পরমেশ্বর ভগবান নারায়ণের কৃপায় বৃকাসুরের কবল থেকে দেবাদিদেব শিব উদ্ধার লাভ করেন। যে শ্রদ্ধাবনত চিত্তে ভক্তি ভরে এই কাহিনী শোনে, নিঃসন্দেহে সে শত্রুর কবল থেকে উদ্ধার লাভ করে এবং তার ভববন্ধন মোচন হয়। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে দেবাদিদেব শিব উদ্ধার নামক অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।